কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, আজকে হচ্ছে 26 তারিখ এবং আজকে ঠিক 5টার সময় তোমাদেরকে আমি বলেছিলাম যে আগের দিনই ভিডিওতে যে যেই মুহূর্তে 5টা বাজবে সেই মুহূর্তে তোমরা কিন্তু অলরেডি আরআরবি এনটিপিসি স্কোর কার্ড দেখতে পাবে। তো কি করে দেখতে পাবে, এই স্কোর কার্ডের মধ্যে কি কি জিনিসপত্র আছে, ইচ অ্যান্ড এভরিথিং তোমাদেরকে আমি আজকের মধ্যে বুঝিয়ে দেব। এবং অতি অবশ্যই এইভাবে স্কোর কার্ডটা দেখে নাও তোমরা কত স্কোর পেলে, তোমরা কতটা এগিয়ে আছো বাকিদের থেকে, কতটা পিছিয়ে আছো এবং কে কে কোন ক্যাটাগরির জন্য ক্লিয়ার করতে পারলে। ঠিক আছে ভাই? তো অনেকেই আছো যারা এবারে প্রথম এক্সাম দিচ্ছ, তাদের জন্য এই ভিডিওগুলো করা। তো আশা করি এই ভিডিওগুলো দেখে তোমার উপকার হবে। দেখো, প্রত্যেককে বলে রাখি, রেলের সমস্ত অথেন্টিক আপডেট ইনস্ট্যান্ট তোমরা কিন্তু পাবে এই চ্যানেলেই। তাই সকলকে বলবো, যারা যারা এখনো পর্যন্ত এই রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্রত্যেকের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। সবার প্রথমে বলি, দেখো যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই তারা সকলে 62 91 95 49 79 এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠাতে দেখো তোমাদের কাছে অটো জেনারেটর 4টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে। তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ এবং তার নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, ক্লাসের লিঙ্ক, পিডিএফ, ই নিউজ পেপার এগুলো সম্পূর্ণ ফ্রিতে এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবে। এই গ্রুপে যুক্ত তো কোনো টাকা পয়সা লাগবে না, জাস্ট হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিয়ে এই গ্রুপে প্রত্যেকে যুক্ত হয়ে যাও। এই গ্রুপের মধ্যে তোমাদেরকে আমি একটা লিঙ্ক দেবো। কোন লিঙ্ক সেটা? লিঙ্কটা হচ্ছে তোমার গিয়ে এই লিঙ্কটা। তুমি যদি এই লিঙ্কটায় ক্লিক করো তাহলে সেই রেসপেক্টে তোমরা কিন্তু ডাইরেক্টলি একটা ইন্টারফেসে পৌঁছাবে, যে ইন্টারফেস থেকে তোমরা কিন্তু নিজের স্কোর কার্ডটা চেক করতে পারবে। সবার প্রথমে বলি, দেখো আজকে যে স্কোর কার্ডটা বেরোচ্ছে, অলরেডি তোমাদের রেজাল্ট বেরোনো শুরু হয়ে গেছিল। তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে স্কোর কার্ড তোমাদের 26শে আগস্ট মানে তোমার হচ্ছে 5টার সময় বেরোনোর কথা, এখন 5টা বাজে এবং সেই জন্য তুমি স্কোর কার্ড দেখতে পাবে। এবং এই স্কোর কার্ডের মধ্যে তুমি কি কি দেখতে পাবে? তোমার নাম, তোমার রোল নাম্বার, তোমার আলটিমেটলি কতগুলো তোমার হচ্ছে কোয়েশ্চেন অ্যাটেন্ড করেছো, কতগুলো কোয়েশ্চেন ইগনোর করা হয়েছে। মানে পরীক্ষার হলে অনেক কোয়েশ্চেন তো ইগনোরও করা হয়, কিছু কোয়েশ্চেন ভুল থাকে, সামথিং এলস, সবাইকে নাম্বার দিতে হয়, এইসব জিনিসপত্রগুলো। এরপর তোমার ফাইনাল যে তোমার হচ্ছে নর্মাল মার্কস কোনটা, তারপর প্রো রেটেড মার্কস কোনটা, নর্মালাইজ হওয়ার পর তোমার মার্কস কোনটা, মানে র মার্কস এবং নর্মালাইজ মার্কস এই দুটোই তুমি কিন্তু দেখতে পাবে। তো এই পুরো জিনিসটাই তোমরা কিন্তু এই স্কোর কার্ড থেকে দেখতে পাবে, ইচ অ্যান্ড এভরিথিং। ঠিক আছে ভাই? এবং এই স্কোর কার্ড থেকে তুমি বুঝতে পেরে যাবে, ধরো কথার কথা আমি তোমাকে বললাম, তুমি এই স্কোর কার্ডে দেখতে পাচ্ছ তোমার স্কোর হয়েছে 83, কথার কথা আমি তোমাকে বললাম, ঠিক আছে? তো নর্মাল স্কোর। এবার তুমি ধরো কথার কথা তুমি রাঁচি জোনে ফিল আপ করেছিলে। এবার রাঁচি জোনে দেখা যাচ্ছে যে তোমার হচ্ছে ক্যাটাগরি 1-এ মানে ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 2 এই দুটো তোমার হচ্ছে পোস্ট ছিল। ক্যাটাগরি 1-এ তোমার কাট অফ গেছে হচ্ছে 84, ক্যাটাগরি 2-তে কাট অফ গেছে তোমার কি 83। তার মানে তুমি 83 মার্কস পেয়েছো, মানে হচ্ছে তুমি ক্যাটাগরি 2 এর জন্য সিলেক্টেড হয়েছো, ক্যাটাগরি 1 এর জন্য কিন্তু নয়। বোঝা গেল কেসটা? তো এইভাবে তোমরা স্কোর কার্ডটাকে দেখে নাও। আগের দিন তোমাদেরকে আমি অলরেডি আমার গ্রুপের মধ্যে সমস্ত জোনের যা বেরিয়ে গেছে, সেই প্রত্যেকটা জোনের তোমার হচ্ছে কত কাট অফ গেছে এবং যাদের যাদের পিডিএফ এর নাম থাকুক না কেন সেগুলো ইচ অ্যান্ড এভরিথিং আমি তোমাদেরকে কিন্তু শেয়ার করেছি প্রত্যেকটা জনের রেসপেক্টে। তো এই পুরো জিনিসটা তোমরা দেখে নেবে। দেখা হয়ে যাওয়ার পর তোমরা দেখতে পাবে যে তোমাদের 17ই সেপ্টেম্বর CBT2 এক্সাম হতে চলেছে। তার মানে তুমি এই যে তুমি 83 নাম্বার পেয়েছো, এটা ক্যাটাগরি 2 এর জন্য সিলেক্টেড হয়েছো এবং এই ক্যাটাগরি 2 এর জন্যই তুমি কিন্তু তোমার ওই পিডিএফ এ তোমার নিজের রোল নাম্বারটা দেখতে পেয়েছিলে। ওখানে তোমার বলা ছিল না যে ওই রোল নাম্বারে তুমি ক্যাটাগরি 1 এ সিলেক্টেড নাকি ক্যাটাগরি 2 তে সিলেক্টেড। বাট এখন তুমি যেহেতু স্কোর কার্ড দেখতে পেলে তাই তুমি বুঝতে পেরে গেলে আমি ক্যাটাগরি 1 এর জন্য সিলেক্টেড হইনি, ক্যাটাগরি 2 এর জন্য সিলেক্টেড হয়েছি। আর ধরো কেউ পেয়েছে 85, যে 85 পেয়েছে সে ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 দুটোর জন্য সিলেক্টেড। তো সেই জন্য তার মার্কসটা ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 এর জন্য সিলেক্টেড এবং তারও রোল নাম্বারটা ওই পিডিএফ এর মধ্যে ছিল। বুঝতে পারলে স্কোর কার্ডের ভূমিকাটা কি? এবং এই স্কোর কার্ডটা প্রত্যেকে দেখবে কি করে? আমি তোমাদেরকে গ্রুপের মধ্যে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কটায় ক্লিক করো। সেই লিঙ্কটায় ক্লিক করলে তুমি দেখতে পাবে এরকম টাইপের একটা ইন্টারফেস চলে এসেছে। এই ইন্টারফেসের মধ্যে তুমি নিজের রেজিস্ট্রেশন নাম্বার দেবে, নিজের ডেট অফ বার্থ দেবে,
এবং তারপর একটা ক্যাপচা দেবে, তারপর তুমি লগ ইন করবে। লগ ইন করার পরে তুমি কিন্তু নিজের স্কোর কার্ডটা দেখতে পাবে। ঠিক আছে ভাই, কি করে স্কোর কার্ড দেখতে পাবে? স্কোর কার্ডের মধ্যে মেন বিষয়বস্তু কি কি আছে, কিভাবে তুমি চেক করবে, কি করে তুমি বুঝতে পারবে যে তুমি কোন কোন মানে কতগুলো ক্রাইটেরিয়ার জন্য কোয়ালিফাই করেছো, ইচ অ্যান্ড এভরিথিং তোমাদেরকে আমি চেষ্টা করলাম এই ভিডিওর মধ্যে বলে দেওয়ার। তো অতি অবশ্যই প্রত্যেকে যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই, প্রত্যেকে 62 91 94 49 এই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে রেল গ্রুপে যুক্ত হয়ে যাও এবং এখান থেকে লিঙ্কটায় ক্লিক করে ডাইরেক্টলি স্কোর কার্ডটা চেক করে নাও। যারা যারা কোয়ালিফাই করেছো অতি অবশ্যই তোমাকে বলেছি, অতি অবশ্যই তোমরা কিন্তু এই ভিডিওর নিচেও দেখবে একটা গুগল ফর্মের লিঙ্ক আছে, সেই লিঙ্কটায় ক্লিক করলে তুমি এরকম টাইপের একটা জায়গা খুলে গেছে। এখানে তোমার নিজের নাম, নিজের ফোন নাম্বার, নিজের মেল আইডি, নিজের রোল নাম্বার, নিজের জোন এবং নিজের ক্যাটাগরি এবং নিজের ফটো দিয়ে অতি অবশ্যই কিন্তু আপলোডটা করে দিও। অবশ্যই এই ফটোটা দিয়ে স্কোর কার্ডের দেবে। তারপর তুমি যে আপলোডটা করবে এই আপলোডের মাধ্যমে বুঝতে পেরে যাবো কতজন এখান থেকে সিলেকশন পেলো। ঠিক আছে ভাই, সিবিটি 1 এ। এরপর সিবিটি 2 এর জন্য তোমাদের জন্য স্পেশাল কিছু থাকছে, তাই প্রত্যেককে বলবো অতি অবশ্যই ইচ অ্যান্ড এভরিথিং, ইচ অ্যান্ড এভরি মোমেন্টের জন্য অবশ্যই জুড়ে থাকো এই চ্যানেলের মধ্যে। যা যা তোমাদের মনে থার্স ছিল সেটা আশা করি এই ভিডিওটা, এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে কোয়েঞ্চ করতে পারলাম। আর কোনো দিকে না থেকে পড়াশোনা শুরু করে দাও ভাই, সময় কিন্তু আর একদম নেই হাতে। মাত্র কিন্তু যদি আমি 2-3 দিন যদি আমি ওই শরীর খারাপ বা অন্য কিছু কারণের জন্য যদি বাদও দিই, কিন্তু মোটে 20 দিন টাইম রয়েছে। আর তোমাকে কিন্তু নাম্বার পেতে গেলে কিন্তু একটা নির্দিষ্ট স্কোর করতেই হবে। তোমাকে বলে রাখি, এবারে কিন্তু 120 নাম্বারের পরীক্ষা হবে, যেখানে ম্যাথ থাকবে হচ্ছে 35 নাম্বার, ম্যাথ থাকবে 35 নাম্বার, জিআই থাকবে হচ্ছে তোমার গিয়ে 35 নাম্বার, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে হচ্ছে তোমার গিয়ে 50 নাম্বার। এবার তোমাকে এই যে 120 নাম্বার আছে, এর মধ্যে তুমি যদি সিসিটিসি এই যে পার্টটা আছে, এই পার্টটা যদি পোস্টটা পেতে চাও, তোমায় কিন্তু স্কোর করতে হবে মোটামুটি হবে 105। তুমি যদি এই 105 স্কোর করতে পারো, যে কোনো জোন থেকে ফিল আপ করো না কেন, যে কোনো ক্যাটাগরি থেকে ফিল আপ করো না কেন, তুমি কিন্তু আলটিমেটলি সিলেক্টেড হবে সিসিটিসির জন্য। তো তুমি যদি টাইপ টেস্ট অমিট করতে চাও, তুমি যদি একদম সেরা পোস্টটা পেতে চাও, তার জন্য তোমাকে কিন্তু 120 মধ্যে 105 পেতে হবে এবং তার জন্য তোমাকে একটা আলাদা লেভেলের রণনীতি কিন্তু একটা নিজের কাছে আপন করতে হবে এবং সেইভাবে পড়াশোনা করতে হবে। গেট রেডি ফর দ্যাট। এবং তুমি যদি পার্টিকুলারলি এটার জন্য একটা স্পেশাল ভিডিও চাও, অবশ্যই জানিও। আর যতগুলো জোনের কাট অফ বেরিয়ে গেছে, এই পুরো কাট অফটা অ্যানালাইসিস করে পরের বছর যে এনটিপিসি ফর্ম ফিল আপ হবে, সেটার জন্য যদি তুমি আলাদা করে একটা সেপারেট ভিডিও চাও, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, সেটাও আমি তোমাদের কিন্তু ভিডিও করে দেবো। যারা পরের বছর পরীক্ষা দেবে, যারা এবছরের জন্য একটুর জন্য হলো না, ভাই মাথায় রেখো 0.33 0.66 নাম্বারের জন্য এর আগের বছর সিবিটি 2 তে গিয়েও কিন্তু অনেকের হয়নি টাইপ টেস্ট ক্লিয়ার করার পরেও। তো তোমরা কিন্তু সিবিটি 1 এ বাদ পড়েছো, হোপ ছাড়ার কোনো কারণ নেই, কারণ এর পরের বছরে আবার পরীক্ষা আসছে, কিছুদিনের মধ্যে তোমাদের পরীক্ষা রয়েছে এবং সেটাই কিন্তু তুমি কিন্তু টপারও হতে পারো। আজকে তুমি 0.33 জন্য তুমি যদি বাদ যাও, পরের বছর তুমি কিন্তু সেটা টপার হিসেবে গণ্য হবে। তো কোনো দিকে না তাকিয়ে স্টে টিউনড, স্টে ফোকাসড অন ইউর স্টাডিজ। অবশ্যই সিলেকশন তোমার হাতের মুঠোয় থাকবেই। যেমন করে 4000 ছাত্রছাত্রীকে সিলেকশন দিয়েছি, সেরকম করে তোমাদেরও সিলেকশন হবে, অবশ্যই হবে। কেউ তোমাদেরকে আটকাতে পারবে না। জাস্ট একটা কথাই বলবো, লেগে থাকো। ঠিক আছে ভাই, বাকি কার কি হলো কি না হলো অবশ্যই গুগল ফর্ম সিলেক্ট করে জানিও। আর অবশ্যই এই পুরোটার ওপর কাট অফ অ্যানালাইসিস করে পরের বছরে কি কাট অফ যেতে পারে, যদি এরকম টাইপের একটা ভিডিও চাও, অবশ্যই সেটাও কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলো না। দেখা হবে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ 100% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না। নমস্কার সকলকে।